নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। অনেক শিক্ষকই নিষ্ঠার অ্যাকশন রিসার্চ কোর্সের অ্যাসেসমেন্টে এসে আটকে যাচ্ছেন। বারবার চেষ্টা করেও সঠিক উত্তর খুঁজে পাচ্ছেন না, উল্টে কোর্সটিই লক হয়ে যাচ্ছে। তাই আমাকে বহু মাননীয় শিক্ষক শিক্ষিকা কমেন্ট করে রিকোয়েস্ট করেছিলেন এই অ্যাকশন রিসার্চ কোর্সটির সমস্ত প্রশ্নের উত্তর করে দেখিয়ে দেওয়ার জন্যে। আপনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা নিয়ে এলাম। যারা অ্যাকশন রিসার্চ কোর্সের প্রশ্ন উত্তর খুঁজতে খুঁজতে ক্লান্ত, অনেক ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেল ঘুরেও পাননি, তারা একদম সঠিক জায়গায় এসেছেন। আপনাদের প্রিয় এই আপকামিং বাংলা চ্যানেলে আপনারা আপনাদের পছন্দের সমস্ত কোর্সের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আজকের এই ভিডিওতে নিষ্ঠার অ্যাকশন রিসার্চ কোর্সের সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে, যাতে আপনি সহজেই সব অ্যাসেসমেন্ট পরীক্ষা কমপ্লিট করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি একটু হলেও আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাইপ বটনটি প্রেস করে দেবেন। আগের ভিডিওটা ভালোবেসে যারা হাইপ করেছেন সেই কয়েকজন মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি দীক্ষা কোর্সেস অ্যাপটা খুলে নিয়েছি। এবার আমি অ্যাকশন রিসার্চ এই কোর্সটায় ক্লিক করে নিচ্ছি। এই কোর্সে গিয়ে আমি লেসানে ক্লিক করলাম। লেসানে ক্লিক করার পরে দেখুন মডিউল 1 যেটা আছে, মডিউল 1টা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবং মডিউল 1-এর শেষে একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1 আছে, যেটা দেখতে পাচ্ছেন এটা 0% হয়ে আছে। এটা চলুন আমি আপনাদের সামনে লাইভ কমপ্লিট করে দেখিয়ে দিই। দেখুন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 1-এ ক্লিক করে নিয়েছি। এখানে দেখুন দেখাচ্ছে যে টোটাল অ্যাটেম্প্ট অ্যালাউড 3, অর্থাৎ আপনারা 3বার অ্যাটেম্প্ট নিতে পারবেন। এখানে কোশ্চেন আছে 2টো, পাসিং স্কোর করতে হবে 1, অর্থাৎ 50% সঠিক উত্তর আপনাকে দিতেই হবে। তাহলে চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেখুন, কোশ্চেন নাম্বার 1, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ স্টেপ ইন দি অ্যাকশন রিসার্চ প্রসেস? অপশান এ ড্রয়িং জেনারেলাইজেশন, অপশান বি প্রবলেম আইডেন্টিফিকেশন, অপশান সি ফর্মুলেশন অফ অ্যাকশন হাইপোথিসিস, অপশান ডি রেকর্ডিং অফ অ্যাকশন টেকেন। দেখুন, এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট রিলেটেড টু দি ক্রিটিসিজম অফ অ্যাকশন রিসার্চ? অপশান এ ফাইন্ডিংস উইল হ্যাভ implications on classroom practices, option B there is lack of knowledge of the methodology of action research, option C there is lack of time, option D it cannot be generalized. দেখুন, এক্ষেত্রে আমি অপশান এ চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে যাচ্ছি। যেহেতু ফর্মেটিভ অ্যাসেসমেন্টে 2টো কোশ্চেনই ছিল, এখানে দেখুন আমি 2টোই অ্যাটেম্প করেছি। এবার ফাইনাল সাবমিটে যাচ্ছি। ফাইনাল সাবমিটে দেখুন ইউআরএ চ্যাম্পে বলে লেখা দেখাচ্ছে। স্কোর হয়েছে আমার 2-এর মধ্যে 2, অর্থাৎ আমি 2টো কোশ্চেনেই সঠিক অ্যান্সার দিয়েছি। এবারে চলুন আপনাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2 যেটা, সেটা করে দেখিয়ে দিই। এবার দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি মডিউল 2টা কমপ্লিট করে নিয়েছি। সবগুলোর পাশেই টিক পড়ে গেছে এবং দেখুন একদম লাস্টে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2টা আছে এটা 0% হয়ে আছে, অর্থাৎ এটা আমি এখনো পর্যন্ত একবারও ট্রাই করিনি। চলুন এটার পরীক্ষাটা আমি আপনাদের সামনে লাইভ দিয়ে দেখিয়ে দিই। দেখুন, এক্ষেত্রে আমি 3টে অ্যাটেম্প্ট দিতে পারবো। এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট দিচ্ছি। এখানে কোশ্চেন থাকবে 5টা, আমাকে 2.5 স্কোর করতে হবে, অর্থাৎ 50% স্কোর করলেই এই অ্যাসেসমেন্টটা আমি পাস করতে পারবো। তাহলে আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করলাম। দেখুন, কোশ্চেন নাম্বার 1, অ্যাকশন ইন অ্যাকশন রিসার্চ ইমপ্লাইজ, অপশান এ প্রোগ্রেস, অপশান বি চেঞ্জ, অপশান সি ম্যানিপুলেশন, অপশান ডি স্যাটিসফ্যাকশন। দেখুন, এক্ষেত্রে আমি অপশান বি চেঞ্জ এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, এডুকেশনাল অ্যাকশন রিসার্চ ইজ, 1 নাম্বার এ রিসার্চ ফর দি টিচার্স, 2 নাম্বার এ রিসার্চ বাই দি টিচার্স, 3 নাম্বার এ রিসার্চ অফ দি টিচার্স। অপশান এ only 1 and 2 are true, option B only 1 is true, option C 1, 2 and 3 are true, option D only 2 is true. এক্ষেত্রে দেখুন আমি অপশান সি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, মেন অবজেক্টিভ অফ অ্যাকশন রিসার্চ ইজ, অপশান এ ডিটেকশন অফ এরর্স, অপশান বি এনগেজমেন্ট, অপশান সি এনকারেজমেন্ট, অপশান ডি ইমপ্রুভমেন্ট। এক্ষেত্রে দেখুন আমি অপশান ডি ইমপ্রুভমেন্ট চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ অ্যাকশন রিসার্চ? অপশান এ হেল্পস ইন পার্সোনাল বিহেভিয়ার মডিফিকেশন, অপশান বি ফাইন্ডিং সলিউশনস টু প্র্যাকটিক্যাল প্রবলেমস ফেসড বাই দি টিচার ইন দি ক্লাসরুম, অপশান সি ফাইন্ডিং এ সাইন্টিফিক সলিউশন টু দ্য প্রবলেম,
অপশান ডি, ফোকাস অন ইমপ্রুভিং ক্লাসরুম প্র্যাকটিসেস। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি, ফাইন্ডিং এ সায়েন্টিফিক সলিউশন টু দ্য প্রবলেম, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ প্রবলেম অফ অ্যাকশন রিসার্চ? অপশান এ, ইন হোয়াট ওয়ে আই ক্যান মেক টিচার্স more accountable to their duties? Option B, students don't take interest in extracurricular reading. What are their difficulties? Option C, teachers do not opt for a research project and apply for research grant. What can I do? Option D, students absorb information given by me like a sponge. They never inquire about anything. What is lacking in my way of teaching? দেখুন এক্ষেত্রে আমি অপশান সি চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে যাচ্ছি। দেখুন এক্ষেত্রে সামারি দেখাচ্ছে আমি 5টা কোশ্চেনই অ্যাটেম্প্ট করেছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এবার আমি ফাইনাল সাবমিট করছি। দেখুন এখানে ওয়েল ডান, কিপ ইট আপ বলে লেখা দিচ্ছে। এখানে দেখুন 5টার মধ্যে আমার 3টে কোশ্চেনের অ্যাটেম্প্ট ঠিক হয়েছে, অর্থাৎ আমার 2টো কোশ্চেনের অ্যান্সার কিন্তু ভুল হয়েছে, কিন্তু আমি 5-এর মধ্যে 3 স্কোর করে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 2 এটাও পাস করে গেছি। এরপরে আমি আপনাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3 এর লাইভ পরীক্ষা দিয়ে দেখিয়ে দেবো। দেখুন আমি অ্যাকশন রিসার্চের মডিউল 3টা কমপ্লিট করে নিয়েছি। দেখুন সবকটার পাশে আমার টিক পড়ে গেছে। এবারে দেখুন মডিউল 3 এর একদম লাস্টে যেটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3 আছে, এটা আমি লাইভ পরীক্ষা দিয়ে আপনাদের সামনে দেখিয়ে দেবো। দেখুন আমি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 3তে ক্লিক করে নিয়েছি। এখানে দেখুন 7টা কোশ্চেন দেবে, 7টা কোশ্চেনের মধ্যে 3.5 স্কোর করতে হবে এবং আপনি এখানেও 3বার অ্যাটেম্প্ট নিতে পারবেন। তাহলে আমি স্টার্ট অ্যাসেসমেন্ট করছি, এটা আমি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট নিচ্ছি। কোশ্চেন নাম্বার 1, which is not a tool of data collection? Option A, checklist. Option B, reliability. Option C, interview. Option D, questionnaire. দেখুন এক্ষেত্রে আমি অপশান বি, রিলায়েবিলিটি চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2, হুইচ ইজ নট দি রিসার্চ মেথড? অপশান এ, এক্সপেরিমেন্টাল মেথড। অপশান বি, ভ্যালিডিটি মেথড। অপশান সি, সার্ভে মেথড। অপশান ডি, কেস স্টাডি। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি, ভ্যালিডিটি মেথড, এটা চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, এক্সপেরিমেন্টাল রিসার্চ ইজ এ সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক অ্যাপ্রোচ অফ রিসার্চ। এখানে দেখুন ট্রু অথবা ফলস দিতে হবে। এটা খুব সহজ কোশ্চেন ছিল, আপনারা সহজেই বুঝতে পারছেন এটা ট্রু হবে। এরপর আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, গাটম্যান স্কেলিং ইজ অলসো সামটাইমস নোন অ্যাজ কিউমুলেটিভ স্কেলিং অর স্কেলোগ্রাম অ্যানালিসিস। এখানেও দেখুন ট্রু অথবা ফলস যে কোনো একটা দিতে হবে। এক্ষেত্রেও দেখুন আমি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, পার্সোনালিটি ইনভেন্টরিজ অনলি ডিল উইথ ওভার্ট বিহেভিয়ার অফ এ পার্সন। এক্ষেত্রে দেখুন আমি ফলস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেনারিজ আর নট পেপার অ্যান্ড পেন্সিল বেসড ইনস্ট্রুমেন্ট। এখানেও দেখুন ট্রু অথবা ফলস দিতে হবে। এক্ষেত্রে দেখুন আমি ফলস অপশান চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, the school survey is used to gather data concerned with internal or external characteristics of school system. এখানেও ট্রু ফলস দিতে হবে। এক্ষেত্রে দেখুন আমি ট্রু চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। দেখুন এখানে সামারি অফ অ্যাটেম্প্ট দেখাচ্ছে, আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনই যে অ্যাটেম্প্ট করেছি সেটা এখান থেকে এবার চেক করে নিলাম। এবার ফাইনাল সাবমিটে ক্লিক করছি। দেখুন ফাইনাল সাবমিট হয়ে গেছে, এখানে কনগ্রাচুলেশন জানাচ্ছে। আমার 7টার মধ্যে 7টা কোশ্চেনেরই অ্যান্সার ঠিক হয়েছে, তাই আমি এখানে ফুল মার্কস স্কোর করেছি। এবার চলুন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4টা আপনাদের দেখিয়ে দিই। দেখুন আমি মডিউল 4টা কমপ্লিট করে নিয়েছি। অ্যাক্টিভিটি, ভিডিও, পিডিএফ সবার পাশেই দেখছেন টিক পড়ে আছে, কিন্তু একদম শেষে যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4টা আছে এটা দেখুন আমি এখনও একবারও ট্রাই করিনি, ওই জন্য 0% দেখাচ্ছে। চলুন এটা ক্লিক করে নিই এবং আপনাদের সামনে লাইভ এই পরীক্ষাটা দিয়ে দেখিয়ে দিই। এক্ষেত্রে 8টা কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেনের সঠিক অ্যান্সার দিলেই এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4টা আপনি ক্লিয়ার করতে পারবেন। তাহলে চলুন আমি স্টার্ট অ্যাসেসমেন্টে ক্লিক করে নিচ্ছি। দেখুন কোশ্চেন নাম্বার 1, all the material related to the research is included in the appendix. এখানেও দেখুন ট্রু ফলস দিতে হবে। এগুলো খুবই সোজা, চলুন এক্ষেত্রে আমি ফলস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এগুলো সবই ট্রু ফলস কোশ্চেন দেখতে পাচ্ছেন। কোশ্চেন নাম্বার 2, appropriate use of figures by researchers help readers to understand the research. এক্ষেত্রে দেখুন আমি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 3, each table and figure should and appropriate title. এক্ষেত্রে দেখুন আমি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, just writing the findings without discussion shows that the researcher has not understood the research carried out by him or her. দেখুন এক্ষেত্রে আমি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
Question number 5. The research report without description of the action plan is useful for readers. দেখুন এক্ষেত্রে আমি ফলস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6. There is no need to include the procedure followed for data analysis in the research report. দেখুন এক্ষেত্রে আমি ফলস চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7. Without the list of reference the research report is incomplete. দেখুন এক্ষেত্রে আমি ট্রু চুজ করছি এবং নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 8, এটাই লাস্ট কোশ্চেন। রাইটিং দি ডিটেলস অফ দি রেফারেন্স ইউজড বাই দি রিসার্চার ইন এপিএ স্টাইল ইজ এসেন্সিয়াল। দেখুন এক্ষেত্রে আমি ট্রু চুজ করছি এবং রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। এখানে দেখুন সামারি দেখাচ্ছে আমি প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেম্প করেছি। এবার ফাইনাল সাবমিটে ক্লিক করলাম। এখানে দেখুন ইউ আর চ্যাম্প বলে লেখা দেখাচ্ছে। আমার 8টা কোশ্চেনের উত্তরই ঠিক হয়েছে। এখন এক্ষেত্রে আমি 100% স্কোর করে এই ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4টা ক্লিয়ার করে নিয়েছি। এই অ্যাকশন রিসার্চে কিন্তু আর কোনো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট নেই। এরপরে একটা ফাইনাল অ্যাসেসমেন্ট আছে, যেটা ক্লিয়ার করলে আপনারা কিন্তু অ্যাকশন রিসার্চের সার্টিফিকেট ডাইরেক্ট হাতে পেয়ে যাবেন। এর পরের পার্টে সেই ফাইনাল অ্যাসেসমেন্টের কোশ্চেন উত্তর নিয়ে পরবর্তী পার্টে আপনারা ভিডিও পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট 4 পর্যন্ত আপনারা পরীক্ষাটা দিন এবং ভিডিওটাতে প্রচুর করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং কমেন্ট করে জানান আপনার ভিডিওটা কেমন লাগছে। তাহলেই আপনারা পরবর্তী পার্টের ভিডিওটা খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং অবশ্যই আপনাদের সহকর্মীদের সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তাহলে দ্বিতীয় পার্টে অ্যাকশন রিসার্চের ফাইনাল অ্যাসেসমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার ফিরে আসছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।